আচ্ছা, তোমাদের সাথে তো মা মনসার অনেক ভিডিওই অনেক ব্লগ শেয়ার করেছি, মা মনসার পুজোও কিন্তু অনেক শেয়ার করেছি, কিন্তু মা মনসার বিষয়ে কিন্তু তোমাদেরকে আমি কোনোদিনই কোনো কথা বলিনি। তো আজকে মা মনসার বিষয়ে তোমাদেরকে বলবো। তোমরা অনেকেই জানতে চেয়েছো মা মনসার হাজবেন্ডকে, মা মনসা কি। তো যাই হোক, সেই বিষয়ে তোমাদের এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আমি বলবো। আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু সবাই জানি যে মা মনসা হলেন সর্পদেবী। সর্পদেবীকেই কিন্তু মা মনসা বলা হয়। তিনি কিন্তু শিবের সুকৃতি কন্যা ও জরৎকার পত্নীর মনসা পত্নী, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো আমরা যারা বাঙালি আছি, যারা সাহা বণিক যারা আছি, মা কিন্তু প্রত্যেকের বাড়িতেই কিন্তু বিরাজ করছে। এবার কি হিসাবে বিরাজ করছে, কেন বিরাজ করছে, এর পেছনে কিন্তু একটা অনেক বড় ইতিহাস আছে। ইতিহাসটা কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা ছোট বড় সবাই কিন্তু মা মনসাকে চিনি, মা মনসার গল্পও কিন্তু জানি। মা মনসার যে পাঁচালীগুলো আছে সেখান থেকে পড়ে কিন্তু অনেক কথাই জানা যায়। তো আমি কিন্তু যেহেতু সাহা বাড়ির মেয়ে বউ, সেই কারণেই কিন্তু আমি মা মনসার ছোট থেকেই মা মনসাকে চিনি। সেই কারণে মা মনসার ব্যাপারে কিন্তু আমি অনেক কথাই জানি, অনেক তথ্যও জানি। যেহেতু ছোটবেলা থেকেই মা মনসার কথা জেনেই কিন্তু আমি বড় হয়েছি। মা মনসার কিন্তু অনেক কাহিনী আছে, সেগুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর মা মনসার যে পাঁচালী আছে সেখানে কিন্তু সব কিছুই লেখা আছে। যাই হোক, আমি কোনো এক সময় তোমাদেরকে অবশ্যই মা মনসার গল্প শেয়ার করব। মা মনসা কীভাবে পুজো পেয়েছে, মা মনসা কীভাবে আমাদের স্বর্গলোকে পুজো পেয়েছে, মর্তলোকে এসছে। এখন মা ছাড়া আমরা কিছুই বুঝি না, এরকম একটা বিষয় এসে দাঁড়িয়েছে। যেরকম মা কালী, তারপরে যত দেবী দেবদেবী আছে পূজিত হয়েছে, সেরকমভাবে কিন্তু মা মনসা পূজিত হননি। মা মনসার ব্যাপারটা কিন্তু একটুই অন্যরকম রয়েছে, একটু বলবো না, অনেকই রয়েছে। 4 সওদাগরের কথা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। কোনো একদিন হঠাৎ করে মা মনসা পিতার কাছে যায়, মানে বাবা মহাদেবের কাছে গিয়ে বলে যে পিতা, আমি স্বর্গলোকে পুজো পেতে চাই। তো বাবা মহাদেব তখন বলল যে তোমাকে মর্তলোকে গিয়ে 4 সওদাগরের কাছে আগে পুজো পেতে হবে, পুজোর তারপরেই কিন্তু তুমি মর্তলোকে পুজো পাবে। তো আজকের গল্পটা আমি এইটুখানেই তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো এক সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মা মনসার সব গল্প। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।